গাজার বিভিন্ন অঞ্চল খালি করে ফেলতে বাধ্য করছে ইসরায়েল। সেফ জোন হিসাবে পরিচিত এলাকাগুলো থেকেও জোর করে বের করে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের। তেল আবিবের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের তাড়িয়ে সংকুচিত করে ফেলা হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটির ভূখণ্ড। কিভাবে ঘটছে এমন ঘটনা? নিজস্ব ঘরবাড়ি পেছনে ফেলে কোথায় যাবে বাস্তুচ্যুত গাজাবাসী? গত ২২ জুলাই গাজা উপত্যকার ৮৩% অঞ্চল স্থানীয় বাসিন্দাদের জন্য অনিরাপদ ও বিপজ্জনক ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী। বিপর্যস্ত এলাকাটির এই বড় অংশটিকে নো গো জোন বা সবার জন্য যাওয়া নিষিদ্ধ বলে চিহ্নিত করে ইসরায়েল। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানের কারণে প্রতিদিন কমছে দক্ষিণ গাজার নিরাপদ অঞ্চল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি আদেশ প্রকাশ করে ইসরায়েলের সেনাবাহিনী। সেখানে বলা হয়, খান ইউনিসের পূর্বাঞ্চলের বাসিন্দারা যেন আল মাওয়াসি থেকে আরও পশ্চিমে সরে যায়। নির্দেশ জারির ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে মানবিক অঞ্চল হিসাবে পরিচিত ওই এলাকায় আর্টিলারি ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ২২ জুলাইয়ের এলাকা খালি করার নির্দেশে খান ইউনিস ছাড়াও ছিল প্রায় ৯ বর্গ কিলোমিটার আয়তনের আল মাওয়াসি অঞ্চল। ২০২৩ সালের ডিসেম্বরে আল মাওয়াসিকে নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। নতুন আদেশের কারণে আরও ১৫% কমে গেল দক্ষিণ গাজার সেফ জোনের আকার। প্রাথমিকভাবে একটি স্থায়ী নিরাপদ অঞ্চল বলা হলেও আল মাওয়াসিতে বারবার আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৪ জুলাই জাতিসংঘের প্রকাশিত একটি আনুমানিক হিসাব অনুসারে গাজার ১০ জন বাসিন্দার মধ্যে ৯ জন অন্তত একবার হলেও বিতাড়িত হয়েছেন ঘরবাড়ি থেকে। এদের মধ্যে অনেকেই বাসস্থান বদলেছেন ৯ থেকে ১০ বার পর্যন্ত। ধারণা করা হচ্ছে উৎখাতের শিকার হয়েছে অবরুদ্ধ উপত্যকাটির ১৯ লাখ মানুষ। জাতিসংঘের আরেকটি রিপোর্টে বলা হয়, গত ৯ মাসে দাবার ঘুঁটির মতো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছে বাস্তুচ্যুত গাজাবাসী। আন্তর্জাতিক বিভিন্ন মহলের তৎপরতায় একদিকে চলছে গাজায় যুদ্ধবন্ধের চেষ্টা, অন্যদিকে একের পর এক সেফ জোনে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনাবাহিনী। ১৬ই জুলাই জাতিসংঘ পরিচালিত ৬ষ্ঠ স্কুলে বোমা হামলা করে ইসরায়েল। নুসাইরাত শরণার্থী শিবিরে আবাসিক ভবনগুলোতে আঘাত হানে ১৮ই জুলাই। ২০ জুলাই আক্রমণের শিকার হয় জাবালিয়া ক্যাম্পের আল আলামি এলাকা। এসব প্রাণঘাতী হামলার মাধ্যমে তেল আবিব যেন বলতে চাইছে, শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ছাড়তে হবে নিজেদের জন্মভূমি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।